এখন আর মানুষের গোলামির চাকরি না করে যে যে ব্যবসা করতে পারে তাকে সেই ব্যবসার জন্য আলাদা তৌফিক দান করেন। আমি বলবো যাদের কোনো ব্যবসা নেই, আপনি একটা ভ্যান গাড়ি কিনেন, ভোর রাতে উঠে সবজি নিয়ে বের হয়ে যান, একবেলা বিক্রি করেন, এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে ঘুমান, আরামে থাকেন, এরপরে বিকেলে দাওয়াতের কাজ করেন, আবার ভোর রাতে উঠে যান, অসুবিধা নেই কিছু, ব্যবসার মধ্যে কোনো লজ্জা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন, সাহাবীরা ব্যবসা করেছেন। আজকে আমরা সাহাবীদের সুন্নাহ থেকে সরে গেছি, রাসূলের সুন্নাহ থেকে সরে গেছি, যে কারণে আমাদেরকে দুনিয়াদারদের গোলামি করতে হচ্ছে। এখন থেকে আর গোলামি নয়, আজাদি। গোলামি নয়, অর্থনৈতিক আজাদি। সেই আজাদি মানে অর্থনৈতিক আজাদি। গতকাল বাজেট ঘোষণা করা হয়েছে, আমিও ছিলাম সংসদে, তো গেছিলাম দেখার জন্য। তো দেখলাম যে বাজেটটা কিভাবে ঘোষণা করা হচ্ছে। আমাদের তো ইনশাআল্লাহ আমরা ইসলামী অর্থনীতি পেশ করবো ইনশাআল্লাহ। এই সংসদ আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা এখানে ইসলামী অর্থনীতি পেশ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে, সেই আশা নিয়ে, সেই হিম্মত নিয়ে এবং আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আজকে আমরা এখান থেকে আন্দোলন শুরু করলাম সারা বাংলাদেশে। এই প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে আরো প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আর কিছু বলতে হবে? দোয়া করবে না? বিক্রম শিবা বিক্রম বল অবশ্যই করবে। ওই দুই একটা তো গরম হয়ে গেছে তো ভিতরে। এখানেই থাকে গরম। আচ্ছা গরম হয়ে গেছে। মাইক্রোফোন ওইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, দিনী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, জায়গা সংকীর্ণতা যার কারণে গরম অনেক বেশি। তারপর সবচেয়ে বড় কথা শায়েখ যা বলেছেন, এরপর কি আর কিছু বলার বাকি আছে? আমি মনে করি বাকি শায়েখের সামনে আবার কথা বলার খেলাফ। আদেশ হলো আদরের উপরে, যেহেতু আদেশ করেছেন দুই একটা কথা বলতে, শরিয়ার দিক নির্দেশনা এবং সুন্নাহর সামনে কিভাবে চললে তারা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবে সেটা শায়েখ আলোচনা করেছেন। আমি শুধু বলতে চাই, মাওলানা সাইফুল ইসলাম যিনি এই প্রতিষ্ঠানের অন্যতম একজন কর্ণধার, তাকে আমরা চিনি ইসলামের এক সংকটময় মুহূর্তে 24 পর যখন আপনার সবাই তার যার দল নিয়ে ব্যস্ত হয়ে গেল, যার জামাত নিয়ে হয়ে গেল, যার সাপ নিয়ে ব্যস্ত হয়ে গেল, মুসলিম মুসলিমদের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। সেই রাজপথেই আমাকে দেখা হয়েছিল শাহিন ভাইয়ের সাথে। তিনি একজন সচেতন যুবক, স্মার্ট যুবক এবং শরিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি বৈশ্বিক জ্ঞান ওনার রয়েছে। এজন্য আমি সাধারণত কোনো প্রোডাক্ট ইউজ না করে, ব্যবহার না করে প্রচার করি না, এটা হলো আমার একটা স্বাভাবিক নীতি। কিন্তু সাইফুল ভাইয়ের ব্যক্তিত্বের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে এবং তার সাথে আরো দুইজন যারা রয়েছেন ওইভাবে আমার পরিচিত না, কিন্তু তিনি যেহেতু নির্বাচন করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে তার নির্বাচন ভুল হয়নি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে অবশ্যই বরকতময় করবেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে শায়েখ একটু আগে বললেন যে অর্থনৈতিক আজাদি, আপনি জানেন আমার একটি সংগঠন রয়েছে আজাদি আন্দোলন বাংলাদেশ, জানেন? তো যেহেতু শায়েখের মুখ দিয়ে কথাটা বের হয়েছে যে অর্থনৈতিক আজাদি, আমাদের রাজনৈতিক আজাদি প্রয়োজন, অর্থনৈতিক আজাদি প্রয়োজন, আমাদের সাংস্কৃতিক আজাদি প্রয়োজন। তো সেই হিসাবে বলতে পারি আজাদি আন্দোলনেরই একটি অংশ সুন্নাহ, কি বলেন? আল্লাহ তাআলা সুন্নাহকে কবুল করেন এবং যেই অর্থনৈতিক আগ্রাসন আমাদের এই ছোট্ট দেশে বিশ্ব মোড়লদের, কথিত বিশ্ব মোড়লদের যে আগ্রাসন চলছে, এই আগ্রাসনের মোকাবিলায় দাঁড় করিয়ে দেন। বিশেষভাবে আমি অনেক আশাবাদী এজন্য যে আমি আর কোথাও এরকম বিজনেস সেন্টার উদ্বোধনে
এত আলেম ওলামা এবং দিনী ভাইদের পদচারণা একদিনে, এটা আমি আসলে ইতিপূর্বে কখনো দেখি নাই। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আশা জাগায় যে ইনশাল্লাহ সুন্নালয় এগিয়ে যাবে। বাংলাদেশের জেলায় জেলায়, বাংলাদেশের থানায় থানায় সুন্নালয়ের শোরুম হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি যেটা বললেন যে তাদেরকে আদর্শ হওয়ার তৌফিক দান করুন, যাতে তাদের দেখে অন্য অনুপ্রাণিত হয়। আল্লাহ তাআলা যা বললাম আমল করার তৌফিক আমাকে দান করুন, আপনাদের সকলকে দান করুন। আর আমি সুন্নাহর সবথেকে নিকটতম প্রতিষ্ঠান দিক দিয়ে আমার বাসা খুবই পাশে, তো আমি উত্তম এক প্রতিবেশী পেয়ে আমি খুশি। আল্লাহ তাআলা দরবারে এটা কবুল কামনা করি এবং এটা যেন আল্লাহ পাক দেশের সীমানা পেরিয়ে বিশ্ব সময় ছড়িয়ে। আমার অনেক আগের ছাত্র না, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছিলাম একটা ঝটিকা সফরে। তো সাইফুল ভাই তো আলহামদুলিল্লাহ সাইফুল ভাই বারবার বলাতে আসছি। জুমা পড়াইতেও যাই নাই, এই জন্য কোনো ক্যামেরার সামনে যেতে চাচ্ছিলাম না। কমিটির উপর অভিযোগ করবে যে আমি জুমায় যাই না, অন্য জায়গায় যাই কিনা, বা বাজে দেখা যায়, আবার বলেও ফেললাম, এটা তো আরেক সমস্যা। যাই হোক, আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ব্যবসাকে আরো প্রতিষ্ঠিত করে দিন। আমি ব্যবসা আমারও ছিল, বিগত সরকারের আমলে নানান চাপ, প্রেশার, দুদকের নানান ঝামেলায় সবকিছু বাদ দিয়ে পরে দেশ থেকে তো চলে যাওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আনন্দে স্বাবলম্বী করুন। এবং গতকাল বা পরশু দিন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখেছিলাম, ওটা বাস খুব নিয়মতান্ত্রিক চলছিল। তো ওটার ক্যাপশনে ছিল যে মাদ্রাসা ছাত্ররা যদি একটা সেক্টরে যায় সেটা সুশৃঙ্খল হয়ে যায়। আমার ওই দিকে যাওয়ার বিষয় কাজকে ছোট করে দেখার নাই, হালাল সব কাজ হালাল। এবং মাদ্রাসা এই শিক্ষাটা প্রচারের একটা অংশগ্রহণের মাধ্যম হয়, এটা যেন আমরা মাথায় প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে যান, তখন এলিমেন্ট যে সৌন্দর্য সেটা সব জায়গায় প্রকাশিত হবে এবং বিকশিত হবে। এতে করে মানুষ এলিমেন্ট এবং আরো বিস্তৃত কি হবে ওই দিকে মানুষ জুড়বে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের পণ্যগুলো খুবই ভালো হবে এবং সবাই আসবে। এখানে আমরা ওয়াজ মাসউদের জন্য আসি নাই, আশা করি ইনশাআল্লাহ আমাদের পাশে সবাই দাঁড়াবে। আসসালামু আলাইকুম। সবাই দৃশ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই আসতে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, তিনটা দোয়া করেছিলেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া করেছিলেন। প্রথম দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। তুমি আমাদের মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের কথা সামিউল আলিম। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة। তুমি আমাদের এবং আমাদের তাদেরকে যেন কাজে লাগাতে পারে, আরো যেন অনেক উদ্যোক্তা তৈরি করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান, আল্লাহ হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান।
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, যেইভাবে ব্যবসা করলে আপনার হাবিবের হাদিস অনুযায়ী নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে কিয়ামত উঠতে পারে, ইয়া আল্লাহ, আজকের এই প্রতিষ্ঠান যারা উদ্যোক্তা তাদেরকে সেই রকম ব্যবসা করার তৌফিক দান করুন। আমিন। ইয়া রাব্বাল আলামিন, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দেওয়া যে সুন্নাহলয়, আল্লাহ আপনার হাবিবের সুন্নাহ। ইয়া আল্লাহ, এখানে শুধু আপনার হাবিবের সুন্নাহ নয়, সুন্নাহ তো আপনার হুকুমটাও সুন্নাহ, সুন্নাত আল্লাহ, আপনার সাহাবায়ে আদর্শ সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা। ইয়া রাব্বাল আলামিন, আপনার সুন্নাত আর আপনার হুকুম মোতাবেক, আপনার রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা অনুযায়ী এবং সাহাবায়ে কিরামদের আদর্শ অনুযায়ী এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, এখানে যারা ব্যবসায় একাত্ম হয়েছেন তাদেরকে সত্যিকার অর্থে দ্বীনি ভাই হিসেবে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদের মধ্যে যেন শয়তান ঢুকে তাদের পারস্পরিক কোন সন্দেহ সংশয় তৈরি না করে, রব্বুল আলামিন তোমার খাস প্রিয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিভক্তি থেকে, সংশয় থেকে মুক্ত করে ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে বাসা করতে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, যারা এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন সবাই তাকে মহব্বত করে, এই ভাইদেরকে মহব্বত করে। আল্লাহ, এইখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে এই প্রতিষ্ঠানের সাথে ঐক্যবদ্ধ থাকা এবং প্রয়োজনে আরো প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক দান করে। সাইকুল ভাইয়ের জন্য দিনদার নেককার